আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের সেলফ প্রিপারেশন ম্যাথ বই থেকে প্রথম 20টি অঙ্ক শেষ করার কথা ছিল। তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। তো এখানে একটি বিষয় আগেই বলে নেওয়া ভালো, আমি প্রফেশনাল কোনো কোচিং সেন্টারদের মতো স্যার নই। মাত্রই অনার্স শেষ হয়েছে আমার, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করেছি। সেকেন্ড ক্লাস রেজাল্ট অতটা ভালো না। তো এখানে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য সবাই একসাথে একত্রিত হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে ওই প্রিপারেশনটা নিব আর কি, যেগুলো আমরা হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ম্যাথগুলো করছি, আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে ওই ম্যাথগুলোই এখানে দেয়া আছে আর কি। তো এগুলোর সমাধান ওই বইয়ে দেয়া আছে। তারপরে সমাধান দেওয়ার পরেও অনেকের মাথায় দেখা যাইতেছে দীর্ঘদিন পড়া থেকে দূরে থাকার কারণে মাথায় ঢোকে না আর কি, এক কথায় বুঝে আসে না কীভাবে কী করব। তো সেই জন্যই হচ্ছে একটা একটা করে অঙ্ক সমাধান করব। আজকে হচ্ছে স্ক্রিন থেকে নিচ্ছি, স্ক্রিন রেকর্ডিং করে। বলে রাখা ভালো, আমার এখানে স্ক্রিন রেকর্ডিং করে স্ক্রিনের উপর যে লিখবো সেরকম কোনো গ্রাফিক্স ট্যাবলেট বা পেন স্টাইলাস কোনো কিছুই নেই, মাউস দিয়ে আপাতত করবো। এই জন্য আপনাদের বুঝে নিতে হবে আর কি, একটু কষ্ট হলেও। তো চলুন আজকে থেকে শুরু করি। আর আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাই। ইনশাল্লাহ দেখবেন যে এভাবে রেকর্ডিং করে ক্লাস দিলে ভালো হবে, নাকি হচ্ছে আপনার এই খাতা কলম নিয়ে লাইভ ভিডিও করে দিলে ভালো হবে, কোন দিক থেকে ভালো হয়, দুইটারই ফিডব্যাক চাই। তো আজকে আপাতত এটা করে দেখেন কীরকম লাগে। আর বিষয়টা হচ্ছে এখানে আমরা যে ক্লাস করব, এখানে কেউ দেখুক বা না দেখুক, আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যাব। বিষয়টা হচ্ছে এ পর্যন্ত বহু সরকারি চাকরির পরীক্ষা দেওয়া হয়েছে, ওইখান থেকে কয়েকটার মধ্যে সিলেক্টেডও হয়েছে, কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল বা ভাইভাতে গিয়ে কেন যেন আর সিলেক্টেড হই নাই। এটা হয়তো বা ভাগ্যে ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টাইপিংয়ে একটু দুর্বলতা ছিল, স্পিড বা গতি অনেক কম ছিল। এই জন্য এখন থেকে প্র্যাকটিস করি ডেইলি 15 মিনিট করে প্র্যাকটিস করি, মানে হচ্ছে টোটাল 30 মিনিট প্র্যাকটিস করা হইতেছে। ইংরেজি এখন আলহামদুলিল্লাহ 49-এর মতো আসে নেট স্পিড, আর বাংলা হচ্ছে 35+ আসে। এক এক সময় এক এক রকম আর কি। তো সব মিলিয়ে সবার কাছে দোয়া চাই। তো চলুন আজকে শুরু করি। তো এই যে এইখানে দেখেন আমাদের সেলফ প্রিপারেশন বইয়ের যে ঐকিক নিয়ম, এর আগে কতগুলো আছে সংক্ষিপ্ত, এগুলো হচ্ছে আপনারা পারবেন ইনশাল্লাহ, জানি এগুলো মুখস্থ বিষয় আর কি। তারপরে যদি না বুঝেন আমাকে বলবেন, আমি এটা ভেঙে ভেঙে করে খাতায় করে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো আমরা ঐকিক নিয়ম প্রথম অঙ্কটা এখানে দেখি। দেখেন এখানে বলছে কি যে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি। মানে এইখানে আমাদের অঙ্ক করার আগে প্রথমেই হচ্ছে অঙ্কের প্রশ্নটা আগে ভালো করে মাথায় ঢুকায় নিতে হবে যে এখানে কি চাইছে। এরপরে যদি আমরা সমাধানে যাই তাহলে ইনশাল্লাহ খুব সহজেই সমাধান করতে পারবো। দেখেন এখানে বলতেছে যে একটি পানি ভর্তি বালতির ওজন, কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে একটি পানি ভর্তি বালতির ওজন হচ্ছে 16/2 মানে 16.5 কেজি। এখানে বলতেছে পানি ভর্তি বালতির ওজন, মানে পানির ওজন তো আছেই, সাথে বালতি, খালি যেই বালতি ওইটার ওজন সহকারে। যেমন ধরেন আপনি একটা মগের মধ্যে পানি নিচ্ছেন, ওইটা যদি আপনি ডিজিটাল স্কেলে বা আমাদের অ্যানালগ দাঁড়িপাল্লাতে মাপেন, সেক্ষেত্রে কিন্তু শুধু পানির ওজনটা আসবে না, সে যে মগটা নিচ্ছেন ওইটার ওজনও আসবে। সেরকমভাবে এই যে আমরা এখানে হচ্ছে বালতির ওজন আর পানির ওজন একসাথে মিলে দেওয়া হয়েছে 16/2। যেরকমটা হচ্ছে আমরা ওই যে বাজারে গিয়ে যখন মাংস কিনি বা মুরগি কিনে, দেখবেন যে বালতির ভেতরে রাখে, ওইখানে হচ্ছে ডিজিটাল স্কেল থেকে বালতির ওজনটা মাইনাস করে দেয়। এখানে মাইনাস করে নাই, এখানে হচ্ছে বালতির ওজন আর হচ্ছে পানির ওজন সহকারে 16/2 কেজি। আচ্ছা, যদি হয় তাহলে বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5/4 কেজি। তাহলে খালি বালতির ওজন কত, এটা নির্ণয় করুন। এইটাই আমাদের মূল অঙ্ক হচ্ছে খালি বালতির যে ওজন, এটা বের করার কথা বলতেছে এখানে। আচ্ছা, এখানে একটা ক্লু আমাদেরকে দিয়ে দিছে। দেখেন এখানে তো পুরো বালতির ওজন বলছে, বালতি আর পানি সহ। এরপরে আবার বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় হচ্ছে 5/4। এই ক্লুটা ধরেই আমরা আগাবো ইনশাল্লাহ। যে এটা এইখানে একটা ক্লু দেয়া আছে আর এইখানে একটা ক্লু দেয়া আছে, এই দুইটা ক্লু ধরে আমরা সামনে আগাবো। তো চলুন এবার আমরা সমাধানে যাই।
বই থেকেই আজকে আপাতত সমাধান করি, যেহেতু আজকে প্রথম ক্লাস। আগামীকাল থেকে ইনশাল্লাহ খাতা কলমে নিয়ে করবো। আর একটা কথা বলে রাখা ভালো, লাইভে যাওয়া যাবে না আর কি, যেহেতু আমাদের পেজটা মাত্র কয়েকদিন হয় ক্রিয়েট করা হয়েছে। অন্তত 60 দিন সময় নেয় ফেসবুকে লাইভে যাইতে। আর হচ্ছে মেম্বার যথেষ্ট আছে, কিন্তু লাইভে আপাতত যাইতে পারতেছেন আর কি। যদি আপনারা যদি বলেন তো সেক্ষেত্রে গুগল মিট বা জুমে যদি লাইভ ক্লাস নেই, সেক্ষেত্রে ওই খাতা কলমে বা ল্যাপটপ স্ক্রিনেই করতে হবে। আমার কাছে প্রফেশনাল কোনো সেট আপ নেই, ইভেন অ্যানালগ যে হোয়াইট বোর্ড বা মার্কার এগুলো নেই আর কি। মোট কথা আমি হচ্ছে নিজের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্যই এখানে ক্লাস নিতেছি, আপনাদেরকে সাথে নিয়ে। ইনশাল্লাহ আপনারা থাকেন আর না থাকেন, আমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাবো আর হচ্ছে প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আমরা সমাধানে আসি। সেলফ বইয়ের মধ্যেই আপনার সমাধান দেয়া আছে, সেই সমাধান থেকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ সবাই পারবো আমরা, কঠিন কিছু না, এগুলো আমরা 6-7 করে আসছি। কোথায় যেন ছিল এটা, আমরা মনে হয় অন্য অধ্যায়ে চলে আসছি। সরি, একটু সময় নিয়ে আমরা উপরে, এই যে ঐকিক নিয়ম, এই হচ্ছে সমস্যা। দুঃখিত, হয়তো বা একটু পেজ মিস্টেক হয়েছে বা কিছু একটা হয়েছে, এই জন্য খুঁজে পাইতে চাইতো, পাওয়া গেছে। আচ্ছা দেখুন, এখন দেখেন, ওই যে আমরা বলছিলাম না যে বালতি সহ বালতির যে ওজনটা, এইটা এখানে থাকবে, প্লাস হচ্ছে সম্পূর্ণ বা এক অংশের পানির ওজন, মানে পুরো বালতিটা ভরা থাকলে বালতি সহ ওজন আসে হচ্ছে এই যে 16/2 এইটাই আমরা এখানে নামাই দিলাম। আচ্ছা, বলছে 2টা ক্লু নিয়ে অঙ্ক করব, এই 2টা ক্লু এখানে আসতেছে আর কি ঘুরে ফিরে, এই যে এই ক্লুটা আর হচ্ছে এই ক্লুটা। আচ্ছা, এরপরে হচ্ছে বালতির ওজন প্লাস বালতির 4/1 পানির ওজন, এটাও এখানে দেয়া আছে। দেখেন এই যে বালতির এত অংশ বালতির ওজন সহকারে কিন্তু, আর 4/1 পানির ওজন মিলে হয় হচ্ছে 5/4 কেজি। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, বিয়োগ করে যখন দিব তখন হচ্ছে আমরা এটার এক্সাক্ট যে ওজনটা সেটা বের করতে পারবো আর কি। এটাই আমরা লিখলাম বিয়োগ করে। তো বিয়োগ কী করবো, প্রথমে হচ্ছে সম্পূর্ণ বালতিটা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। আচ্ছা, এখানে দেখেন বিয়োগ করলে কিন্তু প্রথমেই আমরা জানি, আমরা যখন ছোটোবেলা বিয়োগ করছি 6-7 থাকতে, তখন কি হয়, বিয়োগ করার সময় নিচে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, যদিও এটা এখানে দেখায় দেয় নাই, আর দেখায় দেওয়ার প্রয়োজনও নাই, কারণ আপনার এখন জব ক্যান্ডিডেট এক একজন, এখানে তো আর দেখায় দেবে না। দেখেন এখানে এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি প্রথমে মনে মনে প্লাস চিহ্ন থাকে, এটার মধ্যেও প্লাস চিহ্ন আছে, আর এই যে এটার মধ্যেও প্লাস চিহ্ন আছে। আচ্ছা, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানেও প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার দেখেন তো, এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে বালতির ওজন কিন্তু প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। আর নয়েজের জন্য ক্ষমা করবেন, আমাদের এই এরিয়াটা একটু ক্রাউডি এরিয়া, আর পাশাপাশি রুম, তো এই জন্য হয়তো একটু শব্দ আসতেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর করবেন, হেডফোন লাগিয়ে তারপর ক্লাস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, এই যে এই এক অংশ থেকে, আগে তো 2টা প্লাস ছিল, এখন কি হয়ে গেছে, এক অংশ, এই যে চিহ্ন পরিবর্তন করার কারণে এখানে বিয়োগ, আর হচ্ছে 1/4 অংশ পানির ওজন। ঠিক একইভাবে এই যে আমরা 16/2 থেকে বিয়োগ করে দেব এই যে 5/4 এখন দেখেন, এখন আমরা কি করব, আমরা জানি একই লাইনে 2বার সমান চিহ্ন হয় না, এজন্য আমরা এখানে বা ইউজ করবো। আর যদি এটা নাও দেন কোনো সমস্যা নেই, তবে সমান চিহ্নটা 2 জায়গায় দেবেন না, এক জায়গায় রাখতে হবে আর কি। তো এটাকে আমরা এখন কি করছি দেখেন, এই যে এখানে দেখেন পূর্ণ সংখ্যা, আর এখানে হচ্ছে ভগ্নাংশ। আর আমরা জানি যখন পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ থাকবে, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরে নিতে হয়। আমার মনে হয় এখানে এবার একটু কালো কালার করে নিলে ভালো হয়, কালো কালার করে নিই, যেহেতু আমরা মূল অঙ্কে চলে আসছি। এই যে মনে মনে আমরা এখানে 1 ধরে নেব। হ্যাঁ,
লেখা বুঝে নেবেন, যেহেতু মাউস দিয়ে লিখতেছি একটু সমস্যা হতেই পারে। এই যে 1 আর 4-এর যদি আমরা লসাগু নেই তাহলে 4 একে 4ই থাকবে। আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি হয়, দুইটা সংখ্যা যদি মিলে, অন্তত দুইটা সংখ্যা, যেমন ধরেন এখানে আমরা দিলাম 2 আর এখানে দিলাম হচ্ছে 4, দুইটাই কিন্তু জোড় সংখ্যা। তো এখন দেখেন দুইটা সংখ্যাকেই আমরা জোড় একটা নামতা দিয়ে করতে পারবো। যেমন 2 দিয়ে যদি করি এটাকে আমরা, এই যে 2 দিয়ে যদি করি তাহলে 2 দিয়ে যাবে একবার, কমা, আবার এখানে যাবে 2 দিয়ে যদি করি 2 দুগুণে 4, দুইবার যায়। এইবার দেখেন এই যে দুইটা দুই রকম হয়ে গেছে, একটা একরকম, একটা জোড় একটা বেজোড়। এখানে কিন্তু কোনোটা দিয়ে দুইবার যাবে না। লসাগুর নিয়ম হচ্ছে আমরা যদি ভেঙে ভেঙে করতে চাই একটা সংখ্যা দিয়ে কমপক্ষে দুইটার মধ্যে যেতে হবে নামতে। এখানে যেহেতু যায় নাই এই জন্য আর করা যাবে না। এখানে দেখেন একটা 1 একটা 4, জোড় দিয়েও যাচ্ছে না বেজোড় দিয়েও যাচ্ছে না, এই জন্য এটার সাথে এটা গুণ করে দিলে যেই ফলটা বের হবে এটাই আমরা এখানে নামাই দিয়েছি 4 একে 4। এবার দেখেন এই 1 দিয়ে যদি 4কে ভাগ করি 4 একে 4ই হয়। এই 4-এর সাথে হচ্ছে এই যে উপরের একটা গুণ, এটার ক্যালকুলেশনটা অনেকেই বুঝেন না, একটু খেয়াল করেন, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমটাই যদি বেসিক ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন আর কি সহজেই। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখানে তো মনে মনে 1 আছে না, আমরা এই অংশটা কিন্তু এখনো পাই নাই, এই অংশটা আমরা বের করব। এই অংশটা মনে করেন নাই, যেহেতু খাতায় করা দিলে হয়তো ভালো করে বুঝতে পারতেন, কিন্তু এখন আমরা এই অংশটা করে বের করব। দেখেন তাহলে 1/4, 4 দিয়ে যখন আমরা 1কে ভাগ দেব, যে ভাগ হচ্ছে 1, 1-এর নামটা 4-এর মধ্যে যখন আমরা পড়ব কয়বার যাবে, অবশ্যই 4 বার যাবে, 4 একে 4। তো এই 4 দিয়ে যে ফলটা বের হয়েছে, এই যে এই 1-এর সাথে এই যে এই 4 ভাগ দিয়ে 4 পাইছে না, এটার সাথে এই 1 তো উপর আছে, এটা আমরা গুণ করে দেব, গুণ। এই যে দেখেন 1 আমরা এখানে গুণ করে দিলাম, তো 4 একে কত হবে, 4 হবে। এই যে এই 4 এখানে নামছে, বাস গেল এটা। ঠিক একইভাবে এইখানেও দেখেন 4 দিয়ে 4কে যদি ভাগ দেই, 4 ভাগ 4 ইকুয়াল টু কি হবে, 4 দিয়ে 4কে ভাগ দিলে 4 একে 4 হবে, 1 হবে। এই 1, এই 1-এর সাথে আবার এই যে উপরে যে 1 আছে এটা গুণ, উপরের 1 আমরা গুণ করে দিলাম, এই যে উপরের 1, তাহলে 1 একে 1, এই যে এখানে 1 নামছে, বাস গেল এটা। এবার কি করব, এবার দেখেন ঠিক একইভাবে আমরা এই যে এটার কাজটা করে নেব, কিন্তু এখানে আবার একটু ডিফারেন্ট নিয়মের অঙ্কটা আছে। এখানে দেখেন ভগ্নাংশ আছে। আমরা জানি ভগ্নাংশকে যখন আমরা ভাঙাবো তখন ভাঙানোর নিয়মটা হচ্ছে এই যে ভগ্নাংশের সাথে কোনাকুনি যেটা আছে এটাকে আমরা প্রথমে গুণ করে দেব। কোনাকুনি যেটা আছে সেটাকে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। কালারটা একটু চেঞ্জ করে নিলাম। দেখেন এই যে, সরি মাউস দিয়ে করতেছি এই জন্য সমস্যা হচ্ছে। 16 দিয়ে 2কে গুণ করি, 16 দিয়ে 2কে যদি গুণ করব আর এটার সাথে হচ্ছে 1কে আমরা যোগ করে দেব, উপরের 1, মানে এইটা দিয়ে এটাকে গুণ, 16 দুগুণে হচ্ছে 32 আর যোগ হচ্ছে উপরের 1, এই হচ্ছে 33। কিন্তু এই যে 2 যেটা আছে এটা নিচে থেকে যাবে, মাইনাসের মাইনাস। ঠিক একইভাবে 5-এর সাথে 4কে আমরা গুণ করে দেব। দেখেন 4 5-এ কত হয়, 20, 20-এর সাথে আমরা যোগ দিয়ে দেব হচ্ছে এখানকার উপরের 1, এই হচ্ছে 21 আর নিচে 4-এর 4, বাস এই পর্যন্ত গেল। এবার হচ্ছে বা এখানে 3/4 কিভাবে আসলো, এই যে নিচে 4-এর 4 যা আছে তাই, 4 থেকে 1 আমরা যদি বাদ দিই তাহলে 3, তাহলে 4/3 অংশ পানির ওজন সমান। এইবার হচ্ছে আমাদের এইখানে আবার লসাগু করতে হবে। দেখেন এইখানে হচ্ছে 2 আর 4-এর লসাগু করবো আমরা, এই যে 2 আর 4, দেখেন এইখানেই করে দেখাই। 2, লেখা বুঝতে কষ্ট হলেও একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ মাউস দিয়ে করতেছি সবটাই, কলম নেই আমার এখানে, স্টাইলাস বা স্কেচবুক কোনো কিছুই আমার কাছে নেই। শুরু করতেছি ভাই, যা পাইছি তা দিয়েই শুরু করতেছি। এটা হচ্ছে মিশনে নামছি আর কি আমরা সবাই। ইনশাল্লাহ দেখবেন 3 মাসের মধ্যে অনেক কিছু শিখে যাবেন যদি ধৈর্য ধরে থাকতে পারেন। তাহলে দেখেন এইখানে 2 আছে, এইখানে 2 আছে, দুইটাই জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমরা জোড় সংখ্যা 2 দিয়ে এটাকে লসাগু নেব। 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 2-এর মধ্যে 2 একে 2 একবার যাচ্ছে, মাঝখানে কমার কমা। 4-এর মধ্যে যদি করি 2 দুগুণে 4 দুইবার যাচ্ছে। এবার দেখেন এটা একটা সংখ্যা হয়ে গেছে আর এটা আরেকটা সংখ্যা হয়ে গেছে, দুইটা দুই রকম, মানে জোড় বেজোড়, তাহলে তো দুইবার যাচ্ছে না। লসাগু করার নিয়ম হচ্ছে মিনিমাম 2টা সংখ্যার সাথে যেতে হবে, কিন্তু এখানে 2টাই আলাদা সংখ্যা, তাহলে আর কিছু করার নেই, চোখ বুঝে আমরা এগুলো গুণ করে দেব যেগুলো পাইছি। এই যে এখানকার 2 গুণ
এক না নিলেও চলে, আমরা জানি একের সাথে যদি 1 কোটিকে গুণ দিই 1 কোটিকে 1 কোটিই হবে, জন্য 1 নিলাম না, এখানকার 2 নিয়ে নিলাম। 2 দুগুণে কত হয়? 2 দুগুণে হয় হচ্ছে 4। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে এই যে এখানে 4, অনেকে বলতে পারেন যে এই যে এখান থেকে আসলো এই লাইন, এখানে 4 কিভাবে আসলো? এই 4টা আসলে এইভাবেই আসছে। এই যে লসাগু করার পরে যে ফলটা পাইছি এইটাই, এই 4টাই এখানে আসছে আর কি। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করেন, ঠিক ওই যে আগেরটাতে যেভাবে করছে সেভাবেই। প্রথমে কি করবেন? এই যে এই 2 এর সাথে এই 4কে ভাগ দেবেন। 2 একে 2, 2 দুগুণে 4। এই 2 দিয়ে 4কে যদি আমরা ভাগ দিই, দেখেন এই যে 4, একদম ভেঙে ভেঙে বুঝাইতেছি। এই জন্য প্রথমটাতে একটু সময় লাগতে পারে, 15 থেকে 20 মিনিট লেগে যাবে প্রথমটা বুঝতেই। বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন, বাকিগুলো তো একটু ডিপলি বা ইয়ে করে বোঝাবো না আর কি। দেখেন সমান। এবার 2 এর নামটা আমরা পড়ি, 2 একে 2, 2 দুগুণে 4, এই যে 2 বার গেছে। এই 2 দিয়ে 2 বার যে গেছে, এই 2 এর সাথে হচ্ছে উপরের 33 গুণ, মানে গুণ হচ্ছে 33। তাহলে 30 দুগুণে 60 আর 3 তিনে 6। তাহলে আমরা যদি 33-এর উপর, মানে এই যে 2 যে আমরা যে ফলটা পাইছি, এই ফলের সাথে উপরের এটা গুণ করে দেবো, গুণ হচ্ছে 2। তো 33 দুগুণে হচ্ছে 66। আবার এই যে 4 দিয়ে 4কে ভাগ, 4 দিয়ে 4কে ভাগ দিলে যায় হচ্ছে একবার। তো 1 দিয়ে আবার উপরের 21কে গুণ, তাহলে 21 একে 21। আচ্ছা, এবার এটা যা আছে তাই থাকবে। এখানে 4-এর 4 আর 66 থেকে যদি আমরা 21 বাদ দিই, থাকে হচ্ছে 45। তাহলে বালতির হচ্ছে 4/3 অংশ পানির ওজন 45 কেজি। আচ্ছা, তাহলে এটা তো আমরা 4/3 অংশ পানির ওজনটা পাইছি। এখন দেখেন এইখানেই হচ্ছে ঐকিক নিয়মের আসল খেলাটা। আমরা যখন বাজারে যাই, একটা 50 কেজি চালের বস্তা কিনে আনছি ধরেন 3500 টাকা দিয়ে। তো এটাকে আমরা কি করব? যদি 1 কেজি বের করতে যাই, 1 কেজির দাম কত? তাহলে আমরা 3500কে 50 দিয়ে ভাগ দেব না? এই যে 3500 ভাগ হচ্ছে 50, যেহেতু আমরা 50 কেজি চালের বস্তা আনছি 3500 টাকা দিয়ে। তো 50 দিয়ে যখন আমরা ভাগ দেব, তখনই তো 1 কেজির দাম বের হয়ে যাবে, তাই না? তো 50 দিয়ে যখন ভাগ দেই 70 টাকা করে হয় আর কি। এই যে 5 দিয়ে যদি 35কে কাটাকাটি করি, 5 7 35, আর এই শূন্য কাটা গেলে বাকি থাকে এই শূন্য, এই যে 70 টাকা করে। তো 1 কেজি আগে সবসময় আমাদের ঐকিক নিয়মের কাজই হচ্ছে 1-এর মান বের করতে হয়। এখানে তো আমরা দেখেন পুরো বালতি কিন্তু এখানে পাই নাই। পুরো বালতি কি পাইছে? এখানে পাইছি 4/3 অংশ পানির ওজন। তাহলে আমাদের এখন কি করতে হবে? এখানে 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজনটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এখান থেকেই 3/4 অংশ বাদ দিয়ে আমরা 1 অংশ পানির ওজন বের করতেছি। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন। এখানে এটা যা আছে তাই। এখন অনেকে বলতে পারেন যে এখানে ভাগ কেন হইল? একটা কথা মনে রাখবেন, আমরা ছোটবেলায় ঐকিক নিয়মে ছোটবেলা থেকেই শিখে আসছি যে কম হইলে ভাগ, বেশি হলে গুণ। এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? আসুন একটু ব্যাখ্যা করে দেখি। আমরা যখন পূর্ণ সংখ্যা পাবো, পূর্ণ সংখ্যা দেখেন, যেমন এই যে এখানে 1 আছে, এখানে ধরেন 10 আছে, এখানে 2 আছে, ধরেন 2। তো 2 কেজির দাম 10 টাকা হলে 1 কেজির দাম অবশ্যই কম হবে। এখানে দেখেন এইটাও পূর্ণ সংখ্যা, এইটাও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? এটা তো বুঝছেন। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যার সাথে কোনো ভগ্নাংশ বা দশমিক নাই। এটাতেও দশমিক নেই, এটাতেও দশমিক নেই। মনে করেন 2 কেজি চালের দাম 10 টাকা। আপনি 2 কেজি কিনছেন 10 টাকা দিয়ে, 1 কেজি যখন কিনবেন তখন কি 10 টাকাই দেবেন? অবশ্যই দেবেন না, অল্প দেবেন। এই জন্য কী করবেন? এটাকে ভাগ করে দেবেন। এই যে 10-এর সাথে আমরা 2কে ভাগ করে দেব। এই ক্ষেত্রে আপনার কম হলে ভাগ, বেশি হলে গুণ, ঠিক আছে। কখন? যখন 2 পাশেরটাই কী হবে? পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে দেখেন 2 পাশেই ভগ্নাংশ। এই যে 2 পাশেই কি? ভগ্নাংশ। আরেকটা কথা মনে রাখবেন, এই পাশে যদি ভগ্নাংশ থাকেও তাও সমস্যা নেই। এই পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে তাও আপনি ওই সিস্টেমটা ফলো করতে পারেন।
অনেক ক্ষেত্রে হবে, অনেক ক্ষেত্রে মিলবে না। যে ক্ষেত্রে মিলবে না সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে নিতে হবে। কিন্তু এখানে দেখেন এই সংখ্যা, দুইটা সংখ্যাই ভগ্নাংশ। যখন উভয় পাশেই ভগ্নাংশ হবে তখন এটাকে অবশ্যই ভাগ করতে হবে। গুণ করলে অঙ্ক মিলবে না, গুণ করলে কমে যাবে। এটা কিভাবে, ওইটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে খাতায় কলমে ব্যাখ্যা করে দেবো, এখানে যদি মাউস দিয়ে বোঝাইতে পারতেছি না। আপাতত এটা জেনে রাখেন, পূর্ণ সংখ্যা হলে কম থাকলে ভাগ, বেশি থাকলে গুণ, এটা খাটবে। যখন পূর্ণ সংখ্যা না হয়ে আপনার ভগ্নাংশ হবে তখন কম থাকুক আর বেশি থাকুক এটাকে অবশ্যই ভাগ দিয়ে করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এই যে এই অংশ যা আছে তাই, তো এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, এটা তো আমরা এক জায়গায় পাইছি না? এই যে দেখেন এখানে পানির, এখানে হচ্ছে পানি আর বালতি দুইটাই দেওয়া আছে। এখানে হচ্ছে পানির ওজনটা শুধু আর কি, সরি আমারই ভুল হয়েছে। তো পানির ওজন হচ্ছে এখানে দেওয়া আছে এত কেজি। তো এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন যখন আমরা বের করব তখন কি করব, এটা যা আছে তাই এটাকে আমরা ভাগ করে দিছি। কেন ভাগ করছি? কারণ দুই পাশেই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা কি করব, এখন এটাকে আমরা যখন ভগ্নাংশকে ভাগ করব তখন এটাকে কাটাকাটি করার সময় আমরা জানি যে গুণ দিয়ে উল্টে দিতে হয়। তো এই যে এটা যা আছে তাই রাখলাম, এখানে ভাগ যে চিহ্নটা ছিল এটার পরিবর্তে এখানে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, এই যে নিচের সংখ্যাটা উপরে চলে আসবে আর উপরের সংখ্যাটা নিচে চলে যাবে। উল্টে গেল। এবার দেখেন এটা দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে 4 কাটা কিছুই থাকে না। 3 দিয়ে যদি আমরা 45টাকে কাটাকাটি করি, 3 15 45, এখানে আসে হচ্ছে 15। আচ্ছা, তাহলে 15 কেজি পাইছে কি, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন। শুধু পানির ওজন কিন্তু পাইছে এখানে, খালি বালতির ওজন কিন্তু পাই নাই। দেখেন একটা বালতির সম্পূর্ণ অংশ পানির ওজন 15 কেজি। আর এখানে দেখেন তো কি বলছিল প্রশ্নের মধ্যে, যে একটি পানি ভর্তি বালতির ওজন। আমরা কিন্তু শুধু পানির ওজন পাইছি 15 কেজি, আর এখানে পানি ভর্তি মানে বালতি পানি সহকারে 16.5 কেজি। তো পানির ওজন থেকে পানি আর বালতি সহ যেটা আছে সেটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে সুতরাং খালি বালতির ওজন কি হবে, এই যে পানি আর পানি সহকারে যেই ওজনটা, এইটা থেকে আমাদের এই যে 15 কেজি পানির ওজন পাইছে এটা বিয়োগ করে দেব। এখানে আবার ঠিক আগের মতো করে আমরা এখানে ঠিক আবারও আমরা আগের মতো করে ভগ্নাংশটাকে আগে ভাঙাই নেব আর কি। এই যে 16 দিয়ে যদি আমরা 2কে করি, গুণ করি 16 দুগুণে 32, সাথে উপরের 1 হচ্ছে যোগ 32 আর 1 হচ্ছে 33, নিচে 2 2 মাইনাসের মাইনাস, 15 15। এবার একইভাবে এই যে এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে ভগ্নাংশ আর এই পাশে পূর্ণ সংখ্যা। এখানে মনে মনে 1 ধরবো আমরা। সরি, লেখাটা আসতেছে না, মাউস দিয়ে লেখাটা একটু কষ্ট করি, বিরক্তিকর বটে। ইনশাল্লাহ যদি টাকা হয় তাহলে একটা স্টাইলাস অন্তত কিনে নেব ক্লাস করার জন্য। আচ্ছা দেখেন, এবার এখানে আমরা কাটাকাটি করবো আর কি। আর প্রথমে হচ্ছে দেখেন 2 দিয়ে 1-এর লসাগু আমরা জানি, 2টা 2 রকম হলে মাঝখানে শুধু গুণ চিহ্ন দিয়ে দিলে লসাগু বের হয়ে যায়, 2 1-কে 2। তো এই যে এই 2-এর সাথে আমরা এই 2কে ভাগ দেব, 1 যায়, 2 1-এ 2, 1 হয় ফল, 1-এর সাথে উপরে 33 গুণ, তাহলে 33-এ 33, বিয়োগের বিয়োগ। ঠিক একইভাবে এই যে এখানে তো মনে মনে 1 আছে 15-এর নিচে, 1 দিয়ে যদি 2কে আমরা ভাগ করি, 2 1-এ হয় 2, এখানে ফল বেরিয়েছে 2, 2-এর সাথে গুণ হচ্ছে এই যে এখানকার উপরের 15, তাহলে 15-এর সাথে যদি 2 গুণ দেই, 15 2 কত হয় 30। বাস, তাহলে এই পর্যন্ত আমাদের গেল। তাহলে নিচে কত পাইলাম আমরা, 2 দিয়ে দিলাম 2, আর 33 থেকে যদি 30 বাদ দিয়ে থাকে হচ্ছে 3। তো এটাকেই হচ্ছে এখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে দেব আর কি। দেখেন এই যে এতক্ষণ আমরা এই যে এরকম যেটা পাইছি না, এইটা থেকে এটাকে এরকম বানাই দেব। দেখেন 2-এর সাথে কোন সংখ্যাটা গুণ দিলে আর সেই সংখ্যাটার সাথে কোন সংখ্যাটা যোগ দিলে উপরে 3 মিলবে, এটা আমরা একদম সহজে জানি। 2 1-এ 2, সাথে 1 যদি গুণ দেই, দেখেন 2-এর সাথে যদি আমরা 1-কে গুণ দিই, 2 1-এ 2 হয়, সাথে যদি উপরে যোগ দিয়ে দেই 1, তাহলে কত হয় 3 হয়ে যায়। তো এই যে এইটাই আপনারা যদি এইখানেও দিয়ে দেন যে এত কেজি উত্তর, ভুল হবে না, নাম্বার কাটবে না স্যাররা আশা করে। তবে এইভাবে না দিয়ে এইটা ভাঙায় দেওয়া ভালো আর কি, যে এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো অনুরূপ দেখেন এখানে আরেকটা অঙ্ক বলছে
এক পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? এখানে উত্তর কিন্তু দিয়েও দিছে আপনাদেরকে। এটা আপনারা ওই যে সমাধান দেয়া আছে ওই সমাধানটা না দেখে প্র্যাকটিস করবেন। আর এটা সমাধান দেয়া নেই, উত্তর দিয়ে দিছে। কি করবেন? শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেবেন। এই যে এখানকার যে ভ্যালুগুলো আছে না, একটি পানি ভর্তি বালতির ওজন, এই ভ্যালুগুলো চেঞ্জ করে এখানে বসাই দেবেন শুধু। এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন এটা খুব সহজেই, এটাতে এত হিজিবিজি লাগবে না, খুব সহজেই মিলাই ফেলতে পারবেন যেহেতু এখানে ভগ্নাংশ নাই। তো এটা আপনারা নিজেরা করবেন। এরপর হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। দেখেন পরবর্তী সমস্যাটা, আগে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ সহকারে প্রশ্নটা প্রথমে বোঝার চেষ্টা করবেন, কারণ প্রশ্ন যদি না বুঝতে পারেন তাহলে অঙ্ক মাথায় কিছুই ঢুকবে না। দেখেন এখানে বলছে যে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। মানে 15টি ভেড়া যদি আপনি 500 টাকা দিয়ে কিনেন তাহলে 5টা গরু আপনি 500 টাকা দিয়ে কিনতে পারবেন। কথার কথা, মানে বলছে 15টি ভেড়া আপনি যেই কয় টাকা দিয়ে কিনছেন সেই কয় টাকা দিয়ে 5টা গরু কিনতে পারবেন। এটাই এখানে বলছে 15টি ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান। তাহলে 2টি গরুর মূল্য 3000 টাকা। এখন দেখেন 15টির ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান বলে দিছে এখানে, কিন্তু কোনটার মূল্য কত টাকা এটা কিন্তু প্রথম লাইনে বলে নাই। দ্বিতীয় লাইনে গিয়ে দেখেন এখানে কি বলছে, 2টি গরুর মূল্য 3000 টাকা। মানে এখানে আমাদের একটা ক্লু দিলে অঙ্কটা করার জন্য, এটা ধরেই আমরা অঙ্ক করব। যদি হয় তাহলে 3টা ভেড়ার মূল্য কত বের করতে হবে। আমাদের মূল ক্লু হচ্ছে অঙ্কের এই যে এটা, 2টি গরুর মূল্য 3000 টাকা। এটা ধরে আমরা 15টা গরুর মূল্য বের করব, ভেড়ার মূল্য বের করব, ওইটা থেকে 3টা ভেড়ার মূল্য আমরা এটা ধরেই বের করব ইনশাল্লাহ। তাহলে এবার আমরা সমাধানে যাই। দেখেন আচ্ছা, তাহলে কি 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা, যেখানে দেয়া আছে এটা দেখেন। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্য সমান 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। এটাই আমরা এখানে করব, লিখবো ইনশাল্লাহ। তাহলে 2টি গরুর মূল্য 3000 টাকা। এখানে তো 2টার দাম দিছে 3000 টাকা। এখন আমাদের যেহেতু আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব, তাহলে অবশ্যই আমাদের একটার দাম আগে বের করতে হবে। এটা আমরা সবাই জানি, এটা নতুন করে শেখার কিছুই নাই। তো একটি গরুর মূল্য কি হবে সেই ক্ষেত্রে? 2টা গরু কিনছেন আপনি 3000 টাকা দিয়ে, যখন একটা গরু কিনবেন আপনি কি 3000 টাকাই দেবেন? অবশ্যই কম টাকা দিবেন। এই ক্ষেত্রে কিন্তু ওই কথাটা খেটে গেছে, আমরা ছোটবেলায় যে শিখছি, কম হলে ভাগ, বেশি হলে গুণ। কারণ এখানে দেখেন এইটাও একটা পূর্ণ সংখ্যা, এইটাও একটা পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নাই, দশমিক নাই। এজন্য এইভাবে আমরা দিতে পারবো। সেক্ষেত্রে আপনি কমন সেন্সও খাটাতে পারেন, একটু মাথাটা খাটান। এখানে বলছে 2টি গরুর মূল্য 3000 টাকা, একটি গরু তো আপনি 3000 টাকা দিয়ে কিনবেন না, একটা তো অবশ্যই কম টাকা দিয়ে কিনবেন, 1500 টাকা দিবেন। এজন্য একটি গরুর মূল্য অবশ্যই কম হবে, এই জন্য এই 3000 এখানে দিছি, আর এই 2 হচ্ছে এখানে ভাগ হিসেবে দিয়ে দিছি। আর প্রশ্নের মধ্যে আমাদেরকে কয়টা গরুর মূল্য বের করতে বলছে? দেখেন 5টা গরুর মূল্যের সমান বের করতে বলছে। তো 5টা গরুর মূল্য বের করি এখন। সুতরাং 5টি গরুর মূল্য, একটা থেকে আবার 5টার দাম বেশি হবে না? একটা গরুর মূল্য যদি 1500 হয়, এটা কিন্তু কাটাকাটি করলে 1500 হবে। এখানে কাটাকাটি করে দেখাই নেই, না দেখাইলেও সমস্যা নাই, দেখাইলেও সমস্যা নেই। আপনারা যদি এখানে 1500 লিখে দেন কাটাকাটি করে, এই যে এটা দিয়ে 2 কে 2, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, আর এই যে 2 শূন্য, মানে হচ্ছে 1500। 1500 যদি এখানে লিখেও দেন তাও কোনো সমস্যা নাই। নিচে তাহলে 1500 নামাবেন। এখানে যেহেতু নামাই দেনে আমরা নামাবো না, আমরা একটু সহজে খেয়াল করে বুঝবো ইনশাল্লাহ। তাহলে 5টা গরুর মূল্য কি হবে দেখেন, 5টি গরুর মূল্য অবশ্যই একটা থেকে বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। আর গুণের ক্ষেত্রে দেখেন এই যে এই ইয়েটা আছে না, এই সেম বিষয়টা এখানে নেমে আসছে। আর যখন 5টা গরুর মূল্য আপনি গুণ করবেন, গুণটা উপরে নিয়ে গুণ করে দিবেন, বাস এতটুকুই। তো এবার আমরা কাটাকাটি করি। দেখেন 2 দিয়ে যদি 30কে কাটাকাটি করে যায় কত? 15 বার যায়, 15 দুগুণে 30, 15, এটা 9-এর মতো হয়ে গেছে। যেহেতু মাউস দিয়ে লিখতেছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এই যে এখানে 2টা শূন্য বাকি রয়েছে না, এই যে 2টা শূন্য এখানে দিয়ে দিলাম, মানে হচ্ছে 1500 টাকা। তো 1500 দিয়ে যদি আমরা 5-5-এর সাথে গুণ দেই, 5-15 কত হয়? 75। মানে এই 1500-র সাথে এই 5কে গুণ দিলে হয় 75, সাথে এই যে 2টা শূন্য আছে
এই 2টা শূন্য এখানে বসাই দিলাম, মানে 7,500 টাকা হচ্ছে 5টা গরুর মূল্য। এইবার দেখেন মজার বিষয়ে আমরা চলে আসছি। এখানে দেখেন বলছিল না যে 5টা গরুর মূল্য যা হবে 15টা ভেড়ার মূল্য তা, তাহলে 5টা গরুর মূল্য তো আমরা এখানে বের করে ফেলছি এখন 7,500 টাকা। তো এইটাই আমরা প্রশ্নের কথাটাই লিখলাম, 5টি গরুর মূল্য সমান 15টা ভেড়ার মূল্য, তাহলে 15টা ভেড়ার মূল্য 7,500 টাকাই হবে। এখন 3টা ভেড়ার মূল্য আমাদেরকে বের করতে বলছে, তো 3টা ভেড়ার মূল্য ডাইরেক্ট বের না করে এখানে একটা ভেড়ার মূল্য আগে বের করে নেওয়াটা উচিত ছিল আর কি, যেহেতু এখানে সমাধান করে দিছে বইয়ের মধ্যে, এটা দেয় নেই, আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন 15টি ভেড়ার মূল্য 7,500 টাকা হলে আমরা একটার মূল্য আগে বের করব, যে একটি ভেড়ার মূল্য 15টার দাম যদি 7,500 হয়, একটার দাম অবশ্যই কম হবে, তাহলে এই 7,500 ভাগ হচ্ছে এই যে 15টা এখানে চলে যাবে। এরপরে হচ্ছে এই যে আমাদের এখানে প্রশ্নের মধ্যে চাইছে কি 3টা ভেড়ার মূল্য, তাহলে এই যে আমরা এখন 3টা ভেড়ার মূল্য বের করবো আর কি। সুতরাং 3টি ভেড়ার মূল্য, এই যে একটা ভেড়ার মূল্য যে বের করছি, এই যে এইটাই এখানে চলে আসছে আর কি। তো একটা থেকে তো আবার 3টার দাম বেশি হবে, এই জন্য 3 হচ্ছে, এই যে 3 হচ্ছে, এই যে উপরে গিয়ে গুণ হয়েছে এই যে এখানে। এবার আমরা আবার কাটাকাটি করব, যেহেতু এটা কাটাকাটিটা কীভাবে যায় এখানে করে দেখায় দেয় না, তাও আমরা করে দেখাই দিই, দেখাই দিলে অনেকের বুঝতে সুবিধা হবে আর কি। দেখেন প্রথমে 3 দিয়ে আমরা 15-এর মধ্যে কাটাকাটি করব, 3 5-এ 15 কয়বার যাইতেছে 5 দিয়ে, এবার 5 দিয়ে আবার 75-এর মধ্যে কাটাকাটি করব, 5 একে 5, 5 দুগুণে 10, এভাবে হচ্ছে। আচ্ছা একটু সহজভাবে কাটাকাটি করে 7-এর মধ্যে কাটাকাটি করি প্রথমে, 7-এর মধ্যে যদি কাটাকাটি করি তাহলে একবার যায়, 5 একে 5, 5 দুগুণে 10 হয়ে যায়, এখানে তো 10 নাই 7 আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে একবার দিব, 5 একে 5, তাহলে এখানে আরও 2 বাকি রয়ে গেছে না, 6 7 2, 5 একে তো 5, এখানে তো আসতে 7 2, তাহলে আমরা এই যে 2টা এখানে লিখি, মানে হচ্ছে এই 5-এর আগে 2 যদি দিই 25, তাহলে 5 দিয়ে যদি 25কে কাটাকাটি করি 5 5-এ 25, 2টা মনে মনে ধরবেন আর কি, দেখায় দেওয়ার দরকার নেই। তাহলে 5 5-এ 25 দিয়ে দিলাম 5, তাহলে 5 দিয়ে 75-এর মধ্যে দিলাম, গেলে হচ্ছে 15 বার, এই যে সাথে যে এই যে 2টা শূন্য ছিল, এই যে 2টা শূন্য এখানে নামাই দিলাম, এই হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা 3টা ভেড়ার মূল্য যেটা প্রশ্নে বের করতে বলছিল সেটা বের করে ফেললাম, হচ্ছে 3,000 টাকা, এই সরি 1500 টাকা, এই হচ্ছে উত্তর 1500 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে একই নিয়মে এই যে এর সেম টু সেম এই অঙ্কটার মধ্যেই দ্বিতীয় যে অঙ্কটা দিচ্ছে না, এখানে আপনাদেরকে অনুরূপ, এখানে শুধু আপনারা ভ্যালুগুলো চেঞ্জ করে দেবেন। এই যে দেখেন এখানে 15টি ভেড়ার মূল্য 5টি ভেড়ার মূল্য সমান, আগেরটার মতোই দিচ্ছে আর কি। 2টি গরুর মূল্য এখানে 18,000, একটু বেশি দিচ্ছে, এখানে হচ্ছে 2টি গরুর মূল্য এই যে এখানে 18,000 বসাই দেবেন আর কি, সহজ কথা এখানে বসাই দেবেন। তারপরে বাকি একই নিয়ম ফলো করে নিজেরা করবেন, এটা না পারলে আমি আসি ইনশাল্লাহ বুঝাই দেবো খাতাতে করে। এখন আপাতত এই পর্যন্তই থাকুক আজকে প্রথম ক্লাস, বলছিলাম যে 20টা অঙ্ক শেষ করব আজকে, সময় স্বল্পতা প্লাস হচ্ছে আপনার মাউস দিয়ে লিখতেও আনইজি ফিল হইতেছে, 2-1 দিন একটু প্র্যাকটিস করি, আশা করি ভালো লিখে আসবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর কি। নাকি আরেকটা করাই দেব, 3 আর 4 কি করাই দেব, 3 নং আর 4 নং, আচ্ছা থাক আজকে এই পর্যন্তই থাক, 2টা দিয়ে আজকে শুরু করলাম, আগামীকাল থেকে ইনশাল্লাহ পুরো দমে প্রতিদিন কমপক্ষে ইনশাল্লাহ 15 থেকে 20টি করে অঙ্ক করার চেষ্টা করব বলতে করেই দেব ইনশাল্লাহ। আর পাশাপাশি ইংলিশ চলবে, মানে ইংলিশ আর ম্যাথ মোটামুটি প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ। জিকেটা যেগুলো হচ্ছে সাম্প্রতিক এগুলো বাদ দিয়ে যেগুলো ইম্পর্ট্যান্ট কখনো চেঞ্জ হবে না সেগুলো পড়ব। আর সাম্প্রতিকের জন্য পরামর্শ থাকবে হচ্ছে আপনারা পরীক্ষা যখন দিবেন বা দেয়া শুরু করবেন তার আগের 1 বছরের সাম্প্রতিকের জন্য একটা বুলেটিন শর্ট সাজেশন বের হয়, ওটা পড়ে কিনবেন আর কি। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতগুলো পরীক্ষা দিয়েছি সেই আলোকে বললাম। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে পুরোদমে ক্লাস হবে। এর আগে ক্লাস নিছি আমি আপনার হোয়াইট বোর্ডেই ক্লাস নিছি, এটা হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করে অ্যানালগ হোয়াইট বোর্ডে আপনার মার্কার দিয়ে লিখে বাচ্চাদের বোঝাইছে আর কি, বাচ্চাদের বা বড় ক্লাসের স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে। ল্যাপটপে এবারে প্রথম এই জন্য এরকম হয়েছে আর কি।
ইনশাল্লাহ 2-1 দিন আরও ক্লাস নিতে নিতেই হাত যখন ঠিক হয়ে যাবে তখন আপনারাও ভালো মতো বুঝতে পারবেন, আমারও সমস্যা হবে না। আর আজকে প্রথম ক্লাসের তুলনায় মনে হয় ক্লাসের তুলনায় কথাটা একটু বেশি বলে ফেলছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।